আমার নবী আমার বলছেন, ও বাবা মা, তুমি বাবা যখন হয়েছ, মা যখন হয়েছ, ওরে তোমার ছেলে মেয়ে যখন হবে 7 দিনকার দিন আকিকা দাও, এবং সেই দিন তোমার ছেলে মেয়ের একটা সুন্দর নাম রাখো। ওয়াইন্না হাব্বাল আসমাইল আল্লাহ, আর আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় নাম, আল্লাহর নিকটে সবচেয়ে ভালো নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, ওবায়দুল্লাহ, ওবায়দুর রহমান, এবং এই রহমান রহিম। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল গফুর, আব্দুল সত্তার, আব্দুল গফফার, আব্দুল ওয়াদুদ, অর্থাৎ আল্লাহর নামে নাম মিলিয়ে তোমরা রাখো। কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলের নাম এবং বাবার নাম, দাদুর নাম, বংশের নাম ধরে ডাকবে। খবরদার, তোমাদের ছেলেদেরকে তোমরা খারাপ নাম দিয়ে ডাকিও না, পদব নাম রাখিও না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। এরে মুমিনেরা, এ মুসলমানেরা, তোমরা খবরদার, খবরদার, আব্দুল মালিক যখন নাম, ওকে মালিকা বলে ডাকবে না। আব্দুল খালেক, ওকে খাইলকা বলে ডাকবে না। কারণ মালিক হলো আল্লাহর নাম, খালেক হলো আল্লাহর নাম। যখন তুমি খাইলকা, মালিকা বলে ডাকলে, তখন আল্লাহর তুমি অসম্মান করে দিলে। খবরদার, পদব নাম বলে তুমি ডাকবে না। ওরে তুমি আসল নামটা আব্দুল মালিক, আর আব্দুল মালিক যখন, ওকে শুধু মালিক বলে ডাকতে পারো না, ওকে শুধু খালেক বলে ডাকতে পারো না, ওকে গফুর বলে ডাকতে পারো না। কারণ এগুলো আল্লাহর নাম। তুমি আব্দুল গফুর, আব্দুল শুকুর বলে ডাকো, দুনিয়াতে সুন্দর করে ডাকো। কিয়ামতের দিন ওইভাবে আল্লাহ ওই ছেলের এবং ছেলের বাবার এবং ছেলের বংশের আল্লাহ নাম ধরে সুন্দর করে ডাকবেন। তার নাম রাখার ব্যাপারে ওই এখানে একটা মেয়ে ছেলে ছিল আমার ওই জামাতে, এখন ছেলে পেলের মা হয়ে গেছে, ওর নাম রেখে দিয়েছিল মুজলেমা। মুজলেমা অনেকে শুনলে একটু সুন্দর লাগে। আমি বললাম মুজলেমার মানে কি? মুজলেমা মানে জানেন? মুজলেমার মানে হলো অন্ধকার। মুজলেমার মানে হলো অত্যাচারিণী, যে জুলুম করবে, জালেমা, অত্যাচারিণী আর অন্ধকার। ওরে তুমি দুনিয়াতে তোমার ছেলে মেয়েদের যেমন নাম রাখবে, তেমন তার কেন কর্ম হবে। আমি বললাম না না না, অন্ধকার নাম রাখা যাবে না, একে নাম রেখে দাও মুনাওয়ারা বা মানওয়ারা, মানে যার মানে রোশন, আলো, সুন্দর, ওই নামটাই রেখেছিল। তো ওরকম বলছিলাম যে আল্লাহর নবীর কাছে নিয়ে যাওয়া হলো ওই ছেলে, আসমার ছেলেটাকে, একদম কাপড়ে লেপটে চলে গেছে। আল্লাহর নবী কোলে নিলেন, কোলে নিয়ে বলে একটা খেজুর নিয়ে এসো, খেজুর নিয়ে এসো। নবী প্রথম তার কানে আজান দিলেন, কানে আজান দিলেন, কানে, বাইরে আজান দিতে হবে না, কানে আজান। এই জন্য এরা মুসলমানের, এটা ছেলে, মুসলমানের ছেলের কানে আগে আল্লাহর নামটা যাক, রসুলের নাম যাক। ওই যে যার কানে প্রথম আল্লাহর নাম পড়ে গেল, ওই ছেলে ইনশাআল্লাহ আগামী দিনে চলে ওরে পাক্কা সাচ্চা নমাজি হবে। যার কানে তাওহীদের শব্দ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই ছেলের এখনো শোনার শক্তি হয়নি, এখনো জানার শক্তি হয়নি, কিন্তু যখন তার কানে আজানটা পড়লো, ওই আল্লাহর কথা, ওই তাওহীদটা তার ভিতরে চলে গেল, তার অন্তরে, তার দিমাগে বসে গেল। এই আমার মায়েরা, বোনেরা, ওই ছেলে আগামী দিনে আজ এই মসজিদ বানাতে চলেছেন। কেন? আমি আমার আজিজ মৌলভী এজাবুলকে জিজ্ঞেস করলাম, আমি জাকিরকে জিজ্ঞেস করলাম যে ওই পাড়াতে মসজিদ যথেষ্ট নয়, কেন দোতলা করতে হবে? বলো মামা, বিশেষ করে মগরবের জামাতে, মগরবের সময় আমাদের অসুবিধা হয়ে যায়, মানুষ সময় খায় না, আগামী তো রমজান আসছে, আরো অসুবিধা হয়ে যাবে, তাই আমরা সিদ্ধান্ত নিয়ে
দোতলা করতে হবে। আমি আল্লাহ সত্যি বলছি, ওরে আমি সহজ, আমার দিন ফাঁকা নাই, কিন্তু এই জন্যই আমি বললাম যদি তোমরা করো। একটা দিন আমি আরামের জন্য রেখেছি, সেটা হলো 6 তারিখ। আমি বড় খুশি হলাম, আনন্দ পেলাম যে এই পাড়াতে ওরা যখন 2 জন বলল মামা নামাজের সংখ্যা, বিশেষ করে ছেলেরা, নজওয়ান ছেলেরা, ওরা নামাজ যেমন সুন্দরভাবে ধরেছে, 5 ওয়াক্ত নামাজের জামাত এত হচ্ছে যে মসজিদে জায়গা পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, এটাই তো মুসলমানের পরিচয়, এটাই তো ইসলামের পরিচয়। বন্ধু আমার, ওরে নামাজ কলেমা পড়ে মুসলমান হলেন, আর নামাজ না হলে আপনি মুসলমান থাকলেন না। শোনে রাখুন, আমাদের তো কবরস্থান নাই, যেখানে সেখানে মাটি দিয়ে দিচ্ছি। ভালো করে শুনে রাখুন, একজন বেনামাজি আদৌ, ভালো করে কথাটা শুনে রাখুন, আদৌ নামাজ পড়ে না, নামাজ পড়ে না। ছেলে হোক বা মেয়ে হোক, নামাজই পড়ে, নামাজের ধারে না। শুনে রাখুন, ও যদি জেনে শুনে কাসদান যদি নামাজ ছেড়ে দেয়, আমি বলে যাচ্ছি ও মুসলমান নয়, ওকে মুসলমান বলা যাবেই না। আর মধ্যে মধ্যে পড়ছে, ইচ্ছা মতো পড়ছে, ইচ্ছা মতো ছাড়ছে, একে ফাসিক। এর জানাজা হবে, কিন্তু যে আদৌ নামাজ পড়ে না, এটা ভালো করে শুনে রাখুন। ও মারা গেলে ওরে একজন কাফের, একজন মুসলমান, মুশরিক আর মুসলমান, খেমপুরের মানুষ আর জিয়াগাছের মানুষ, ওরাও মানুষ এরাও মানুষ। ওদেরও পা আছে আমাদেরও পা আছে, ওদেরও হাত আছে আমাদেরও হাত আছে, ওদের যা আছে আমাদের তা আছে। ওরাও খানা খায়, আমরাও খানা খাই, কিন্তু ওরাকে আপনি হিন্দু বললেন না, একে মুসলমান বলেন কিসের কারণে? নবী আমার বলে দিলেন, বাইনা শিরকে মুশরিক এবং ইসলামের মধ্যে তফাৎ হলো একমাত্র নামাজ, একমাত্র নামাজ। কারোর রোজা ওদের মধ্যে আছে, ওরে হজ, আমরা মক্কা যাই, ওরা ভারতের বিভিন্ন জায়গায় ওরা যায়, আমরা যাকাত দে, ওরাও তো দান করে, ওরাও তো দান করে। একমাত্র নামাজ সিজদা মুসলমানের মধ্যে আছে, ও মুসলিমের মধ্যে সিজদা নাই। অতএব একজন যদি মুসলমান মারা যায়, মুসলমানের ঘরে জন্ম নিয়েছিল কিন্তু আদৌ কোনোদিন নামাজ পড়েনি, ভালো করে শুনে রাখুন, আপনারা মুলবিরাকে বাধ্য করবেন না, যেকে মক্তবে রেখেছে জোর করে নামাজ পড়িয়ে নেবো, জানাজা পড়ো না। কোন আলেম কেন, কোন নামাজি মুসলমান ওই বেনামাজির জানাজা পড়বে না। জানাজা তো দূরে যাক, ওয়ান্নাহু লা ইউগসাল, মুসলমান মারা গেলে ওকে গোসল দিতে হবে, শেষ গোসল ওকে দিতে হবে। সুন্দরভাবে গোসল দেন, পর্দা করে গোসল দেন, গোসল দিয়ে অমুসলিমের মতন বেপর্দা করে চিতায় উঠিয়ে ওকে জ্বালিয়ে দিবেন, অগ্নি পূজকদের মতন গাছে টেঙে দিবেন, পাঞ্জাবিরকে মতন খাড়ো করে পুঁতে দিবেন না। আমার ইসলাম এই ধর্ম এতটা সম্মান দিয়েছে যে দুনিয়াতে যেমন ইজ্জতকে ঢেকে রেখেছিল পোশাকের দ্বারা, এবার যখন শেষ বিদায় জানাচ্ছ, ওকে সুন্দর 3খানা কাপড় দিয়ে লেপটে দাও, যাকে বলি আমরা কাফন। সে যেই রঙেরই হোক দিতে পারেন, তবে সাদা কাপড়টা নবী পছন্দ করেছেন, আর এটাই উত্তম। আপনি নতুন দেন বা পুরাতন দেন, আমাদের একটা ধারণা আছে কাফন নতুনই দিতে হবে। হযরত আবু বকর যখন মারা যাচ্ছেন, আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা রে, আমার অমুক জায়গাতে একটা জামা আছে, চাদর আছে, দেখো তো ঠিক আছে কিনা। বেটি আমার যদি অপরিষ্কার হয়ে থাকে তো পরিষ্কার করে দিবে, আগে ভাগে পরিষ্কার করে দাও। কেন আব্বা? বলছে আমি যখন মারা যাব
ওই কাফনে ওই কাপড়ে আমাকে কাফন পরাইও। হযরত আয়েশা বলছে আব্বাজান আমরা এখনো 3-4 ভাই বোন বেঁচে আছি, আপনার 4টা ছেলে মেয়ে বেঁচে আছে, আমরা কি নতুন কাপড় আপনাকে দিতে পারবো না? আপনি মুসলিম জাহানের খলিফা, আপনি এত বড় নেতা, নবীর সাহাবী, আপনি মারা যাবেন আর পুরানা কাপড়ে আপনাকে দফন করব, এটা কেমন কথা? হযরতে উমর যখন মারা যাচ্ছেন, হযরতে উমর নিজের বেটি হাফসা, নবীর স্ত্রী হাফসাকে বলছেন হাফসা রে আমার ওই যে বড় জামাটা আছে দেখো তো জামাটা আমার পরিষ্কার আছে কিনা, যদি পরিষ্কার না থাকে একটু পরিষ্কার করে নেবে। কেন আব্বা? ওরে আমি যখন মারা যাব ওই জামাটাতে আমাকে কাফন পরাইও। আব্বা জান কেমন কথা বলেন, আমরা ছেলে মেয়েরা বেঁচে থাকতে আপনাকে পুরাতন কাপড়ে কেন কাফন দেব? একটা সুন্দর আমরা নতুন কাপড়কে কিনতে পারবো না। হযরত আবু বকর উমর উত্তর দিয়েছিলেন ও ছেলেরা মেয়েরা এ যে গেছে লোকেরা শোনো, নতুন কাপড় দরকার পড়ে মানুষের, নতুন কাপড়ের দরকার হয় মানুষের। একজন মানুষ বেচারা বেহাল হয়ে গিয়েছে, কাপড় নাই, নামাজ পড়তে অসুবিধা হচ্ছে, ওরে তোমরা তাকে একটা নতুন কাপড় খরিদ করে দাও। একটা গরিবকে যদি তুমি একটা কাপড় পরিয়ে দিতে পারো, ওই কাপড়ের একটা সুতা যতদিন থাকবে ততদিন তুমি আল্লাহর রহমতের ছায়াতলে থাকবে। দুনিয়াতে কোনো অভাবীকে যদি কেউ একখানা কাপড় দেয়, জামা কাপড় লুঙ্গি যে কোনো জিনিস হোক, তো নবী আমার বললেন তুমি একখানা লুঙ্গি পরালে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমাকে জান্নাতের সবুজ রঙের পোশাক পরাবে। আর শুনে নাও হে, জান্নাতের পোশাকের দাম কত? নবী আমার বললেন একটা ছোট্ট ঘাম মুছা রুমাল, জান্নাতের রুমাল। জিয়াগাছি দক্ষিণ পাড়ার মুমিন মুসলমানেরা তোমরা শুনে রাখো, যুবকরা শুনে রাখো, যে মসজিদ বানাতে চলেছ, মসজিদ বানাবার আল্লাহ বদলা কি দিবেন? একমাত্র জান্নাত, একমাত্র জান্নাত। ওরে তুমি একটা ইটই দিবে, ওই একটা ইটের বদলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ইটের নয় হীরামণি মুক্তার ঘর বানাবেন। তুমি 1000 দিবে তোমারও জন্য, তোমার একটা ইট দেওয়ার শক্তি তোমারও জন্য। তোমার ওরে 1 ব্যাগ সিমেন্ট দিবে তোমারও জন্য, তোমার হাফ ব্যাগ সিমেন্টের দাম দিয়েছো তোমারও জন্য। যার যতটা শক্তি, নবী বলছেন কোন জান্নাত? ওই জান্নাতের একটা রুমাল হাতাম, ওরে ঘাম মোছা রুমাল যদি দুনিয়াতে ফেলে দেওয়া হয়, শুনে নাও, ওই রুমালটা খরিদ করার জন্য গোটা দুনিয়া যদি বিক্রি করে দাও, তবুও তোমার দাম দেওয়া যাবে না, দাম আদায় হবে না, একবার কি সুবহানাল্লাহ বের হবে না। আল্লাহু আকবার। নবী বলছেন যে মসজিদ তোমরা বানাতে চলেছ, জিয়া গাছের মানুষ, তোমরা নিজের বাড়িঘর তো খুব তৈরি করতে পারো, বাড়িঘরকে তোমরা মোজাক করতে পারো, টাইলস বসাতে পারো, পাথর বসাতে পারো, কিন্তু এই ঘর তো তোমার ঘর নয়। হে, এই ঘর কি আমার ঘর? আমার ঘরটা কি আমার ঘর? আমি একটা কথা মনে আছে, আমি যখন বাড়ি বানাচ্ছিলাম, মিস্ত্রি গেটটাকে একটু বড় করছিল। আমি বলে এত বড় কেন করছে, একটু ওসার কম করো। কইছে মাওলানা একদিন তো এই গেট দিয়ে বের হতে হবে, একদিন এই গেট দিয়ে বের হতে হবে। আমি বুঝে নিয়েছিলাম এই বের হওয়া মানে হেঁটে বের হওয়া নয়। কেমন বের হওয়া জি ভাই, কেমন বের হওয়া আপনারা কয়েন তো? আপনার খাটে শুয়ে ওই বের হতে হবে, অতএব সেই দিন যেন অসুবিধা না হয়। আল্লাহু আকবার। চিন্তা করেছেন কি? সফরে সবাই যায় আবার ফিরে আসে। আবার কি জিয়াগাছির ছেলেরা বাইরে খাটতে যায় না, কিন্তু ফিরে আসে। কিন্তু এমন একটা সফর বেশি দূর ফের সফর করবে না, ওই খুব জোর তো কানটা, গয়নার পাটাল, বাস্তব, এইটুকু সফর। কিন্তু আর ফিরে আসবে কি বলুন? আর ফিরে আসবে? ইন্না লানা ফিদ দুনিয়া হুলুলা
ওয়ালা নাইলাল আখিরাতে ইরতিহালা ওয়া ইন্না ফিস সাফারে জামাজাও মাহালা। এরে জিয়াগাছির ছেলে মেয়েরা, ইন্না লানা ফিদ দুনিয়া হুলুলা, আমরা এই দুনিয়াতে অল্প দিনের জন্য এসেছি, তারপরে আমাদেরকে সফর করে চলে যেতে হবে। এটা এমন সফর, তোমার ছেলে দিল্লিতে আছে, বোম্বাইতে আছে, কাশ্মীরে আছে, তোমার ছেলে চেন্নাইতে আছে, কেরালাতে আছে, মোহর্ম ফোনে যোগাযোগ হচ্ছে। ওরে আমার এখানে আমার এক ভাই এই এর ছেলে কি ওর নামটা হাসিবুর কোথায় আছে? সৌদিয়াতে, মক্কা। আর ওখানে নুরুল হকের ছেলে ও আছে আপনার দাম্মাম, আরবের। মক্কা থেকে আপনার মোটামুটি 15,000 কিলোমিটার, 1500 কিলোমিটার দূর। আল্লাহ বলুন তো দেখি, ও আমার সঙ্গে মোবাইলে কথা হয়, ভিডিও কলে কথা হয় বন্ধু আমার, কিন্তু বলুন এমন একটা সফর আছে রে, যে সফর এমন বেদনাদায়ক, এমন দুঃখজনক সফর। বাপ চলে যাবে, বাবা আসবে না, মা চলে যাবে, মা ফিরে আসবে না, ছেলে চলে যাবে, ছেলে ফিরে আসবে না, আপনজন চলে যাবে আর ফিরে আসবে না। এমন কি আমার ঘরের আঙিনায় কোনাতে শুয়ে আছে। এই তো বাস্তবে আমি তো আমার বাবাকে রেখে এলাম, আমার বাবার কি অবস্থা আমি সে খবর শুনতে পাচ্ছি না। আমি যতই কানেকশন জুড়িয়ে ওরে আমার সঙ্গে তার যোগাযোগ হবে না। আল্লাহু আকবার। তাই তো নবী বলছেন, মানব তোমরা অহংকার করিও না, ফখর করিও না, এসে দেহের অহংকার করিও না, ওরে তোমার শক্তির অহংকার করিও না, তোমার বাড়ি ঘরের অহংকার করিও না, তোমার ধন মালের অহংকার করিও না, তোমার রূপের অহংকার করিও না, কারণ তোমার অনেক কিছুর ভাগ বসে যাবে। প্রথম ভাগ কোন সময় যে মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা চলে আসবে, মরণের ফেরেশতা চলে আসবে, ওই মরণের ফেরেশতা তোমার রূহটাকে টেনে নিয়ে চলে গেল। রুহুর মালিক কে হলো বলুন তো? আমার রুহের মালিক, আমার জানের মালিকটা কে হলো? উত্তরটা দেন। আরে মালাকুল মউত নিয়ে গেল আল্লাহর কাছে, মালাকুল মউত। আর যেমনই আমার রুহটা টেনে নিল, আমার মাটির দেহ মাটিতে পড়ে থেকে গেল। রুহ এসেছিল আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছে চলে গেল। দেহ শরীর তৈরি হয়েছিল মায়ের পেটে, এই মাটি থেকে, মাটির দেহে মাটিতে রয়ে গেল। ছন্দে ছন্দে কতই না রঙে মিছে দুনিয়ার পরে গো পরবাসী, কারে আশায় বান্ধিয়াছ ঘর, কারে আশায় বান্ধিয়াছ ঘর পরবাসী, কারে আশায় বান্ধিয়াছ ঘর। চামড়ার ছাউনি হাড়ের খুঁটি, রন্ধরে জোড়া, তার বেচে মনু পাখি উড়িলে না যায় ধরার পরবাসী, কারে আশায় বান্ধিয়াছ ঘর। তোর এ চুল পাকিবে, দাঁত খসিবে, যবনে লেগে যাবে ভাটি। তোর এ চুল পাকিবে, দাঁত উঠিবে, যবনে লেগে যাবে ভাটি। ওরে দিন দিনে খসিয়া পড়বে তোর রঙিলা দালানের মাটির পরবাসী, কারে আশায় বান্ধিয়াছ ঘর, কারে আশায় বান্ধিয়াছ ঘর পরবাসী, কারে আশায় বান্ধিয়াছ ঘর। একটা দোয়া পড়ুন তো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শিদ্দাতিল মাউত ওয়া আউযু বিকা মিন সাকারাতিল মাউত ওয়া আউযু বিকা মিন গামারাতিল মাউত। আল্লাহ
আমি তোমার কাছে পানা চাই। হে রব্বুল আলামিন, মৃত্যু মরণের যে একটা যন্ত্রণা আছে, মরণের যে যন্ত্রণা আছে আল্লাহ, এই মরণের সময় মানুষ বেহুশ হয়ে যায়, জ্ঞান শূন্য হয়ে যায় আল্লাহ, কিছুই মনে থাকে না। ছেলে মেয়ে কলেমা পড়াবার চেষ্টা করে, কিন্তু শয়তান আমার মুখ চেপে ধরে আল্লাহ। ওই মরণের সময় যেন বেহুশ না হয়ে যায় আল্লাহ, মরণের কষ্ট থেকে, মরণের ঝাটকা থেকে তুই আমাদেরকে বাঁচিয়ে নাও। সকলে পড় আল্লাহুম্মা আমিন। মানুষ রে, তোমার দেহটা, তোমার রূহটা নিয়ে চলে গেল মালাকুল মউত। এই রূহটাকে থামতে পারবেন যখন বের হবে? আল্লাহ নিজে বলছেন, আল্লাহ নিজে বলছেন, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন। এ আমার দক্ষিণ পাড়ার যুবক যুবতীরা, এ মা বোনেরা, তোমরা কি হিসাব ভুলে গিয়েছো? আল্লাহ যে তোমার হিসাব নিবে, এটা কি তুমি মনে করো না? এটা যদি তুমি মনে করো না, আমি জীবনে হিসাব দিব না, আমি মরব না, কেউ মারতে পারবে না, তার যে উনাহা ইল্লে কুনতুম সাদিকিন। তাহলে তোমার রূহটা কেন বের হলো? ওই রূহটাকে তুমি ফিরিয়ে নাও, মালাকুল মউতের হাত থেকে তুমি ছিনিয়ে নাও। না রে না, মালাকুল মউত যখন তোমার বাবার জানটা বের করবে, তোমার মায়ের জানটা বের করবে, তোমার বেটা বেটির জানটা বের করবে, গোটা গ্রামবাসী যদি চেষ্টা করো, গোটা দেশবাসী চেষ্টা করো, তবুও এই জীবনকে ফিরাতে পারবে না। আমার নবী মারা যাচ্ছেন, নবী বেহুশ হয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার। রহমতের নবী মা আয়েশার বুকে মাথা দিয়ে আছেন, আর বেটি ফাতেমা, একটাই বেটি ফাতেমা। দুনিয়াতে ফাতেমার কেউ নাই, ভাই নাই, বোন নাই, চাচা নাই, চাচি নাই, ফুফা নাই, ফুফু নাই, মামা নাই, মামি নাই, দুনিয়াতে কেউ নাই। সে যা ছিলেন তা আল্লাহর নবী হাজরাতে ফাতেমা অজর নয়নে কেঁদে যাচ্ছেন, চিল্লা চিল্লা কাঁদছেন, এ রব্বুল আলামিন, আমার আব্বা জানের কি কষ্ট। কারণ নবী বেহুশ হয়ে হাত পানিতে ডুবিয়ে দিচ্ছেন, আবার এইভাবে হাত মুখে মাখছেন, আর আল্লাহ নবী কি যেন বিড়বিড় করে বলছেন, আল্লাহ আমার বাবার কষ্ট আর দেখা যায় না। নবী হাজরা ফাতেমা কাঁদছেন, নবী ইশারা করলেন, একটু জ্ঞান ফিরে হুঁশে ফিরে এলেন, তখন ইশারা করলেন, ফাতেমা তুমি তোমার কানটা আমার মুখের কাছে আনো। হাজরাতে ফাতেমা কানতে কানতে আব্বা জানের মুখের কাছে কান নিয়ে চলে গেছে। নবী কেঁদে কেঁদে বলছে, ফাতেমা রে তুমি কেঁদো না, তুমি কেঁদো না, বেটি তুমি কেঁদো না। ওরে আমার সামনে তুমি কাঁদছো, তোমার প্রত্যেকটা চোখের পানি তীরের মতন আমার কলেজায় পড়ছে। বেটি তুমি আমার কষ্টের কথা বলছে, যে আমার আব্বাকে কত কষ্ট হচ্ছে। বেটি রে, লা কারাবা বাদালিয়াম, আজকের পরে আর তোমার বাপের কষ্ট হবে না। আমি অল্পক্ষণ আর বেঁচে আছি, অল্পক্ষণের মেহমান। বেটি আমার, আজকে আমার মরণ হবে, আজকের পরে আর তোমার বাবার কোনো কষ্ট দুঃখ হবে না। হাজরাতে ফাতেমা আরো চিল্লে কেঁদে উঠেছেন, হায় আল্লাহ, তবে তো আব্বা দুনিয়া থাকবেন না, আমার দুনিয়াতে কে রইল? নবী আবার ইশারা করলেন, বেটি তুমি তোমার কানটা আমার মুখের কাছে আনো। হাজরাতে আয়েশা নবীর বিবি কিনো দেখছেন, নবী কি বেটির কানে কানে কি বলছেন শুনতে পাই না। এবার কানে কানে কি বললেন, হাজরাতে ফাতেমা হাসতে লেগেছেন। অর্থাৎ নবী আমার বললেন, ফাতেমা আল্লাহ রাব্বুল আলামিন জানছেন যে দুনিয়াতে তোমার আর কেউ রইল না, আমার মরার সঙ্গে সঙ্গে দুনিয়া তোমার অন্ধকার হয়ে গেল। ওরে তুমি দুনিয়াতে বেশি দিন থাকবে না, বেশি তোমাকে কষ্ট পেতে হবে না, আমাকে ছেড়ে মাত্র তুমি 6 মাস থাকবে, আমাকে ছেড়ে মাত্র 6 মাস। আমার বংশের মধ্যে ওরে 6 মাসের মধ্যে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। আল্লাহ রে আল্লাহ, এ যে গাছের ভাইরা, এ আমার বোনেরা, এরে আমার মায়েরা, আমার বাবারা, এ আমার ছেলেরা, ভাই ভাতিজারা, ভাগনারা, তোমরা কি চাও না আমি এর সামনে দেখছি আমার ভাগনা আব্দুল মালিককে,
তুমি কি তোমার বাবা জামুর দিকে দেখতে চাও না? তুমি কি তোমার মা, আমার বোন, আমার যাকে নানি বলে ডাকতাম, ওরে লালমনকে কি তুমি দেখতে চাও না? তোমার ভাই বোনকে কি দেখতে চাও না? সবাই মনে মনে ভাবছেন, আল্লাহ আমার বাবা কতদিন আগে মারা গেছেন, মুখটা ভুলে গেলাম। আমার বাবাকে আমি দেখতে চাই, আমার মাকে দেখতে চাই, আমার আত্মীয় স্বজনকে দেখতে চাই। আল্লাহর কোরআন নিজে বলছেন, ওরে তোমার বাপ মা যদি জান্নাতি হয় আর তোমরাও যদি জান্নাতি হও, আমি ধন্যবাদ জানাই যে জিয়াগাছের দক্ষিণ পাড়ার ছেলেরা এই মসজিদ বানাতে চলেছে। এটা হলো জান্নাতের কাজ, মসজিদ নামাজের জন্য, আর নামাজের বদলা হলো জান্নাত। আল্লাহ যেন তোমাদের সকলকে জান্নাতে বানিয়ে দেয়। একবার সবাই পড়ো আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আমিন। নবী বলছেন, ও ছেলেরা, ও মেয়েরা, তোমরা যদি জান্নাতি হও আর তোমার বাপ মাও যদি জান্নাতে হয়, তা আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাপ ছেলে মেয়ে পোতা পতি নাতি নাতিনকে আল্লাহ একই সঙ্গে মিলিয়ে দেবে। সেই দিন সবারই দেখা হয়ে যাবে। কিন্তু যদি গুনাহগার হয়, পাপী হয়, বাপ নেককার, ছেলেরা গুনাহগার, ছেলেরা নেককার, বাপ মা গুনাহগার, তবে কেউ কার সঙ্গে পরিচয় হবে না, কেউ কার চিনা নিবে না। অতএব যদি একসঙ্গে থাকতে চান, ওরে তাদের যদি দেখা পেতে চান, ও ছেলেরা, ও মেয়েরা, তুমি আজ থেকে তুমি পাক্কা সাচ্চা নামাজি হয়ে যাও। আর তুমি দোয়া করো, আল্লাহ আমার বাবা ভালো নামাজি ছিল না, আল্লাহ আমার বাবার অনেক গুনাহ খাতা করেছে, হে রাব্বুল আলামিন আমরা ছেলেরা আমার বাবার তরফ থেকে আল্লাহ ক্ষমা চাইছি, আমার বাপ মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ওরে ছেলে মেয়ে যখন দোয়া করে, এই ছেলে মেয়েদের দোয়া আল্লাহ ফেরত দেয় না। ও ছেলে মেয়েরা, যখন তুমি তোর মা বাবার জন্য, মা বাবার পক্ষ থেকে যখন তুমি দান করো, যখন তুমি দান করো, আমার নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ও কবরের ফেরেশতা, যার ছেলে মেয়েরা ওই বাপ মার পক্ষ থেকে দান করলো, আমি আল্লাহ ওই মা বাপকে কেমন করে আযাব দিতে পারে? না না না, তার বাপ মাকে আমি জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। তো আমি কি বলছিলাম, ওরে বাপ মা যদি নেককার হয় আর ছেলে মেয়েরাও যদি নেককার হয়, তো মরণের পরে আল্লাহ জান্নাতে তাদেরকে একসঙ্গে মিশিয়ে দেবে, মিলিয়ে দেবেন। একটা কথা শোনেন, মশলা হাদিসের, অনেকেই মানুষ সন্দেহ হয় যে কাউরি দুটা তিনটা স্ত্রী, হয়তো একটা মারা গেল, দুইটা মারা গেল। এই যে দেখ আমার ভাই নূহ, প্রথম হচ্ছে আমার খালা, আমার মা আর ওর মা আর জলের মা, আপন মামাতে কইতো বোন মারা গেল 1971 বন্যাতে। তারপরে এই খালাকে বিয়ে করে আনলো নূহর মা, বিশ্বামপুরের মেয়ে, সেও মারা গেল। এবার একজনকে রেখে আমার জামাই এই এলাকার একজন সুপরিচিত মানব দরদি, বিশেষ করে মৃত্যু দরদি, ঝড় বৃষ্টি রাত দিন কিছুই মরণের খবর শুনলে চলতেন, তিনি মরণের কোলে ঢলে পড়লেন মরহুম আব্দুল জলিল, আল্লাহ ওনাকে জান্নাতবাসী বানাক। কিন্তু এক স্ত্রীকে রেখে গেলেন। তো যার গিয়ে দুইটা তিনটা স্ত্রী, জান্নাতে তো আল্লাহ জোড়া মিলাবেন। কোনটা স্ত্রী পুরুষটার হবে? শোনেন মা বোন, তোমরা জেনে রাখো, হাজিরাতে হোজাইফা যখন মারা যাচ্ছেন, ওর কিন্তু 4টা স্ত্রী, তার মধ্যে 2টা মারা গিয়েছিল, একটা তালাক নিয়ে চলে গেছিল, একটা ছিল। তখন ওর স্ত্রীকে বলছেন, ওরে আমার বিবি রে, আমি যখন মারা যাব, আমার মারা যাওয়ার পরে তুমি বলো তো জান্নাতে তুমি আমার সঙ্গে থাকতে চাও কি চাও না? জান্নাতে তুমি আমার সঙ্গে থাকতে চাও কি চাও না? ও বিবিটা, মেয়েটা বলছেন, স্বামী গো
আমার শরীরের, আমার শরীর, মাথার চুল, আমার শরীরের যে কোনো জায়গা আমার হুঁশে আসার পরে, আমার যৌবনে আসার পরে আপনি ছাড়া কেউ দেখতে পাইনি। এমনকি আমার বাবা আমার মাথার চুল দেখেনি। অতএব এই জীবনে আমার শরীর আপনাকে আমি দেখিয়েছি, আর এই শরীর আমি আপনাকে দেখাতে চাই, আমি দ্বিতীয় কাউকে দেখাতে চাই না। এবার বলছেন, হোজাইফা বলছেন, বিবি রে, তুমি যদি আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও তবে আমি তোমাকে বলছি আমার পরে তুমি সবুর ধৈর্য ধরে থাকিও, তুমি আর দ্বিতীয় কাউকে বিয়ে করিও না। ইদ্যত কাটার পরে 4 মাস 10 দিন ইদ্যত কাটার পরে ও ছেলের মা হলেও বিয়ে করে নিতে পারে, এটা শরীয়তের বিধান, কোরআনের বিধান। কিন্তু যদি ও স্বামীর স্মৃতি নিয়ে, স্বামীর স্মরণ নিয়ে ও যদি থেকে যায়, নবী বললেন যেটা ওর আখেরি স্ত্রী হবে। আর যদি স্বামীকে স্মরণ করে আজীবন কাটিয়ে দেয়, ওই হালাতে মারা যায়, ওর স্বামীর সঙ্গে কিয়ামতের দিন সাক্ষাৎ হয়, মোলাকাত হবে। বন্ধু আমার, আমি বলছিলাম যে রুহটাকে নিয়ে চলে গেল মালাকুল মউত। এবার আমাকে কাফন দিল। হাজরাতে আবু বকর উমর বললেন, ওই নতুন কাপড় কবে জিন্দারা, নতুন কাপড়ের দরকার জীবিতদের। মৃত্যুর জন্য তুমি যতই দামি কাপড় দাও, যতই নতুন কাপড় দাও, 3 দিন পরে তুমি কবরটা খুঁড়ে দেখিয়ে তো ওরে রক্ত মাংস পুজ লৌতে সব বোঝ হয়ে গিয়েছে। আর 1 মাসের মধ্যে সমস্ত কাপড় শেষ হয়ে গিয়েছে। আমি ইসরায়েলকে যখন দফন করতে গেলাম, জানাজা পড়াতে দাঁড়ালাম, ওই কথাই মনে পড়ে গেল, হায় রে কাফন, তুমি যতই নতুন হও তুমি রক্ত পুজের তুমি নজর হয়ে যাবে, পোকা মাকড়ে খেয়ে যাবে। নবী বলছেন, কিসের অহংকার করো হে, কিছুদিন পরে তোমার সমস্ত মাংস, এই তোমার শরীরে এত সুন্দর মাংস পিণ্ডগুলো সমস্ত পোকা মাকড়ে খেয়ে নিবে। আর কবরের পোকা এতই শক্ত, এতই শক্ত, এতই শক্ত। আল্লাহু আকবার। এই দেহটা, এই শরীরটা খেতে ওকে বেশিক্ষণ সময় হবে না, সমস্ত রক্ত আমার শরীরের মাংস খেয়ে শেষ করে দিল, হাড়ের পিঞ্জরা রয়ে গেল। এবার ওই হাড় মিটে যাবে, হাড় খেয়ে যাবে কিসে, মাটিতে। আমার নবী বলছেন, দুনিয়ার মানুষ, যেই মাটি থেকে তোমার তৈরি, ওই মাটিতে একদিন তো আগে মিশে যেতে হবে। এই হাড় আমার সমস্ত মাটিতে খেয়ে গেল। বলুন তো, জিয়াগাছি গ্রাম কতদিনকার হলো? যত মানুষ মারা গেছে এই জিয়াগাছির কানটাই এদিক ওদিক তো দফন হয়েছে। তোমরা সমস্ত মাটিগুলো খুঁড়ে দেখো তো, কয়টা মানুষের হাড় পাওয়া যাবে? ওরে কয়টা মানুষের মস্তে মজ্জা পাওয়া যাবে? অতএব তোমার রুহ ভাগ হলো, রুহ নিয়ে গেল মালাকুল মউত, তোমার হাড় খেয়ে গেল মাটিতে, তোমার মাংস পিণ্ড খেয়ে নিল পোকা মাকড়ে। আর এরে জিয়া গাছের মানুষ, ছেলে মেয়েরা, ওরে বাবারা, তোমার ধন মাল, তোমার জমি জায়গা, তোমার টাকা পয়সা সমস্ত ভাগ করে নিল তোমার ছেলে মেয়েতে। তোমার অংশীদারেরা, তোমার ভাগিদারেরা, তোমার ওয়ারিসেরা তোমার জন্য একটাও ভাগ রাখলো না, তোমার জন্য একটাও ভাগ রাখলো না। অতএব আমার বলতে কিছুই নাই। রুহটা আমার নয়, জীবন আমার নয়, হাড্ডি আমার নয়, মাংস আমার নয়, আরে ধন মাল আমার নয়। আমার তোমার বলতে একটাই জিনিস আছে, সেটা হলো ঈমান, সেটা হলো ঈমান। এবং মরণের টাইমে শয়তান আপ্রাণ চেষ্টা করে মানুষের ঈমানকে নিয়ে যাওয়ার জন্য। কারণ বেঈমান হয়ে যদি কেউ মারা যায়, ও শয়তানের সঙ্গী হয়ে জাহান্নামে যাবে। অতএব মানুষ, মানুষ, তুমি চেষ্টা করিও, মেহনত করিও, আল্লাহর কাছে দোয়া করিও, আল্লাহ মরণের সময় যখন, যেই দিন আমি মরণ
যখন খাটে শুইব আমি মরতে পড়বো, আল্লাহ শয়তানের হাত থেকে তুমি আমাকে বাঁচিয়ে নিও, আল্লাহ আমার ঈমানকে তুমি বাঁচিয়ে রাখিও, আমার ঈমান যেন বিক্রি না হয়ে যায়, আল্লাহ শয়তান আমার জন্য ঈমানকে না নিয়ে যেতে পারে। মানুষের তোমার সব কিছু চলে যাক, তোমার জীবন চলে যাক, তোমার হাড্ডি চলে যাক, তোমার মাংস চলে যাক, তোমার ধন মাল চলে যাক, এগুলো তো যাবারই জিনিস, কিন্তু তোমার ঈমান যেন না যায়। তোমার ঈমান যদি থাকে ওরে তুমি জান্নাতে যাবে এবং সব কিছুই তুই ফিরিয়ে পাবে। ভাই আমার কথাটা হ্যাঁ মনে রাখি, আপনারা ভুলে গেছেন বোধহয়। ওই আসমা যখন আসমার ছেলেটাকে জোবাইর যখন কোলে করে নিয়ে গেল, আল্লাহ নবী কোলে করলেন, কোলে করে একদিনের ওই তো বাচ্চাটা হয়েছে সবে মাত্র, জোবাইরকে বললেন একটা খেজুর আনো, খেজুরটা নিয়ে নবী খুব চিবালেন। আপনারা করেছেন জীবনে কোনোদিন? ছেলে মেয়ে হতে গেলে কোনো একজন ভালো লোক, নেককার, পরহেজগার, দিনদার, তার কাছে নিয়ে যান, আর পারলে একটা খেজুর নিয়ে যাবেন। খেজুরটাকে চিবিয়ে আল্লাহ নবী অনেকক্ষণ ধরে চিবালেন, তারপরে কিছুটা নিলেন, চিবার জিনিসটা নিয়ে ওই বাচ্চার মুখের ভিতর দিয়ে ঠিক আলা জিবাটা যাটা, ওই আলা জিবার কাছে একটু বসিয়ে দিলেন। একে বলা হয় তাহানিক। কি বললাম? তাহানিক। মনে রাখেন, তাহানিক ছোট বাচ্চা। এটা এমনই বরকতের জিনিস, খেজুর এমনই পাওয়ারফুল, এমনই শক্তিশালী, বাচ্চার যেগুলো ভিটামিনের দরকার ওই ভিটামিনটা চলে গেল। আর এই তাহানিক ওই যে দোয়া করে যে বসিয়ে দিলেন, বাচ্চাদের এক টনসিলের বেমার হয়, এতে বেশ বাচ্চারা মারা যায়, এটা ফুলে যায়, খুব খুব করে কাশে, দম্মা কাশি হয়, মারা যায়, অনেক সময় আলাজিবাটা বেড়ে যায়। ইনশাআল্লাহ এতে ওই অসুখের একটা মহা ঔষধ হয়ে গেল, ওই অসুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে নেবেন। তো আল্লাহ নবী তাহানিক করে দিলেন। প্রথম মদিনার খেজুর গেল পেটে, আর নবী বললেন মদিনার খোরাক হলো, মদিনার খাদ্য হলো সবচেয়ে দামি খাদ্য খেজুর, তোমার বেটার পেটে প্রথম গেল খেজুর। এবং আল্লাহর নবী তার নাম রাখলেন ওয়াসাম্মাহু আব্দুল্লাহ, নাম রাখলেন আব্দুল্লাহ। হাদিসে এই আসমার বেটা, আসমার বাপ আবু বাকারের নাম আল্লাহ রেখেছিলেন। দুনিয়ার মানুষ আবু বাকারের বাপের নাম রেখেছিল আব্দুল্লাহ, আর আল্লাহ নাম রাখলেন আবু বাকারের ওপর থেকে সিদ্দিক। সিদ্দিক নাম দেওয়াটা হচ্ছে আল্লাহর। ঠিক আবু বাকারের মেয়ে আসমা, হিজরতের রাত, ওর নাম রেখেছিল বাপ মা আসমা। ওর একটা নেকির কাজ, এমনই একটা কাজ করেছিল, মা বোন আজ তোমরা এই আল্লাহর ঘরের জন্য তো এক ব্যাগ করে সিমের মাত্র 300-400 টাকার জিনিস তোমরা দিতে পারো না। এই হাজরাতে আসমা এমন একটা জিনিস, ওই জিনিসটা মেয়ে ছেলে না হলে ও চলতেই পারে না। কিন্তু আল্লাহর নবী সেই দিন গভীর রাত্রে এই মক্কা ছেড়ে চলে যাচ্ছেন, আর ওটা না হলে নবী রাস্তাতে বিপদে পড়বেন, নাস্তা পানি নিয়ে অসুবিধা হবে, সেটা খুলে দিয়ে দিয়েছিলেন, বেঁধে দিয়েছিলেন নবীর নাস্তা। আল্লাহ খুশি হয়ে আমার নবীকে বললেন তুমি আসমার নাম রেখে দাও জাতুন নেতাকাইন। আসমারে জান্নাতে যত মেয়ে ছেলে যাবে তাদেরকে সেলোয়ার কামিজ কষার জন্য আমি একটা পেটি দিব, একটা বেল্ট দিব, কিন্তু আসমাকে দেব 2টা বেল্ট। আসমারও নাম রাখলেন আল্লাহ জাতুন নেতাকাইন। আসমার ছেলে এই যে আব্দুল্লাহ, আব্দুল্লাহ হলো এর নাম আল্লাহ দিয়ে দিলেন। এ নবী এই মক্কার ইহুদিদেরকে বলে দাও, ওরা বলছে যে মুসলমানকে বদদোয়া লেগে গেছে, না, হাজা আউয়ালু মৌলুদিন ফিল ইসলাম,
আব্দুল্লাহর একটা ডাক নাম পড়ে গেল আউয়াল মৌলুদিন ফিল ইসলাম। হিজরত করার পরে এই প্রথম ছেলে আমি আল্লাহ আউয়াল মৌলুদ বলে তাকে ব্যাখ্যা দিয়ে দিলাম। কি সেই বংশের? আর সেই আব্দুল্লাহর বাপের নাম খন্দকের যুদ্ধে আল্লাহ একটা নতুন নাম দিলেন হাওয়ারিয়ে রসুল। হাওয়ারিয়ে রসুল এই জন্য বলা হয়, যদি কেউ জিজ্ঞেস করে সারা বিশ্ব মুসলমানের অন্তরঙ্গ বন্ধু কাকে বলা হয়, তা এক বাক্যে উত্তর দিবেন, সেটা হলো হাজরাতে জুবায়ের বিন আওয়াম। জুবায়ের বিন আওয়াম এই পরিবারের সকলের একটা একটা করে নাম আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন। আসুন তো দেখি, আমি ওইদিকে বেশি যাব না। আমার এই জিয়াগাছির এই দক্ষিণ পাড়ার প্রত্যেক বাড়ির প্রত্যেক সদস্যকে বলবো যে আপনারা মন প্রাণ উজাড় করে, মন প্রাণ খুলে, মা বোন বিশেষ করে মেয়ে ছেলে যদি একটু ঈমানকে জাগ্রত করে দেয়, মেয়ে ছেলের মধ্যে যদি ইয়াকিন আর বিশ্বাস চলে আসে, তো ভাই আমার পুরুষেরা টপকে যেতে পারে। তোমার যে গয়না, তোমার যে অলংকার, যেগুলো একদিন পর পুরুষে দেখেছে, এই অলংকারকে কেন্দ্র করে তোমাকে জাহান্নামে যেতে হবে। ওই যুগের মেয়ে ছেলেরা কেমন ছিল, যে যখনই আল্লাহ কোরআনে বলে দিলেন, ও দুনিয়ার মানুষ, যেই সোনা চাঁদি গুলো তোমরা জমা করে রাখছো, আমি আল্লাহ এই সোনা চাঁদি গুলোকে গলিয়ে তক্তি করে, কতটি আছে ভাই? 2000। কিছু করো, আর কিছু করো।